লাগা নাই ফসল মানুষ নিজে কবিরাজগিরি করে খায় আমি মেয়ের জামাই আমি কতভাবে কইতাছি যে আব্বা আমার এই জিনিসটা দেন আমার ব্যাগ কিছু হিকান আমি হিকাইলিবার তো আমার মেয়ের এই কামাই করে খেলাম ওই হোম মন্দির আমার কিচ্ছু দিব না আমারে কিচ্ছু দিব না আমারে বঞ্চিত করে রাখবো আমি যে নাউস করে আমি এই পোশাক পাতি পিছিয়ে ঘুরা ফিরা করবার নিয়ে সাদা লুঙ্গি পিনছি কালা টুপি মাথায় দিছি হ্যাঁ গিঞ্জি লাগাই দিছি হার ব্যাবে হ্যাঁ পোশাকের চিল্লাইতেছো কি লাগা ওই চিল্লামু না তোর বাবার বড় দশ হ্যাঁ আমি এত আউস করে এই পোশাক গোনা কিনছি আমি তোর বাবার নাকি তোর বাবার খেলাবো দিবা আমার বাবা কি তোমারে কইছিল কিনতে ওই খাতুনি তোর বাবা কিনবার কম করি নিগা আমি আউস করে কিনছি আমি হ্যাঁ লাগে বেটা হিগু আমার হিগায় না কিসে নিগা এই দুঃখ আমি বাঁচি না ওই বানর তোর এইগুলো হিকার লাগবে কি লাগা এগুলো হিকতে না যোগ্যতা লাগে তোর এটা আছে ও যোগ্যতা নাগে তাই না তোর বাবার পিছনে পিছনে কামলা না গাল মনে বলে টুবলা রানি জায়গা জায়গা জেনে যায় হেনে নগে নগে যাই এত পরিশ্রম করে দেই নগে নগে তার মধ্যে আমার কোনো কিছু তাই না আমি চাইলাম কথা আমার দিব না কিসে নিগা হ্যাঁ আর কইও না তোমার উপর যে রাগ ঝাড়ে রাগ তো তোমার উপর না আমার বাবার উপরে আমার বাবাও খারাপ আছে এই যে তোমার পিছন পিছন ঘুরাই ওই যে গাছের রাতগুলো জাগছো কে আমার বাবা কি লাগি এগুলো করতেছে হ্যাঁ না রাত জায়গা রইলাম আমার কিচ্ছুই গেল না কিচ্ছু দিল না হ্যাঁ আমার সকালে কয় কি কয় যে যাওগা বাজান আবার আইও এই যে তুমি আমার সাদা লুঙ্গি পরছো কে কই দিতেছো গেতাছি জেলে মনে হেনে যাই তা তোমার দরকার কি হ্যাঁ তোমার বাবে কোনো কিছু দেবো না দেখি আমি কোনো কিছু করা হারি না না করা হারি এটা দেখবো না আমি বুঝো নাই হ্যাঁ আমার তো দেখার দরকার নাই দেখার দরকারও আছে আবার তুমি কই যাইতাছো না যাইতাছো কি করতেছো না করতেছো এটা আমার জানার বিষয় না আরে জানার বিষয় থাকবো কিসের নিকে তোমার জানার কোনো দরকার আছে আমার বাপের পিছে ঘুরে ঘুরে সংসারের ব্যাগ কাজ তুমি বন্ধ করে দিছো তোর বাবার পিছে ঘুরে ঘুরে সংসারের গোষ্ঠী মারছি আমি তোর বাবার গোষ্ঠী মারবো এই যে দেখছো এই পাগলের পাল্লাই পড়ে আমি বিপদে পড়ছি আমার বাপটা খালি পিছন পিছন ঘুরাইবো সংসারের কাজ কাম করে না সংসার চলে কেমনে কি শোনাবে ভাই ও ভাই কি অবস্থা ভাই এ তো ভাই ভালো কোন যাও গেতাছি হকির বল আর কোন জানো ভাই আর কোন আমি যাই না টাকা আছে তাহলে কি দেখি শিখলা ভাই কি হিকমু ভাই কিচ্ছুই গায় নাই হোম মন্দির বলায় আমার কিচ্ছুই গায় নাই আমার মেজাজ সাথে কি পরিমাণ খারাপ হইতেছে ভাই এতদিন ধরে হসুরে বলে যাও কিছু শিখায় নাই না ভাই গো কিছুই গায় নাই এই তো দুঃখ আমার এই দুঃখ কার কাছে কই জানো জানে তো এইভাবে করে যে টিপো জানো তোমার কিছু শিখাইলো না ভাই খালি ওটাও তো করি তারপরে প্রবলেম আপনি তো জায়গা জায়গা নিয়ে যায় আবার এই যে গাছি দেখো না প্রতি বছরই গাছিরা ডেলিভারি হেয়ার পাশাপাশি করি আমার কিচ্ছুই গায় না হোম মন্দির বলায় ও বুঝছি তোমার ডাল বাল ব্যাগ ছাড়া হে ওই জায়গা পিসাবগিরি করে তাই তো বুঝলাম মনে হয় ওরা কি কইলা ভাই গো ওরা কি করবো আগাছা গুগাছা সাফ করা এই তারপরে আর না এই করে ও তো ওইটা বুঝাইছি তুমি অন্য বাড়ি তাও কিনি গে হ্যাঁ তাহলে কি শিখলা এই বয়সে না কিছু হিকি না তুমি ওই তো ওইটাই সাফ করো আর কি করো আর তুমি যা ফালতু কথা কইও না কে ফালতু কথা ও অন্য সাফ করে দিও কি ফালতু কথা বলেছি হ্যাঁ এতদিন ধরে হসুরে বলে যাও হিক পানি গা এই যে কবি রেজিস্টার বেরিয়েছি কিছুই তো শিখলা না হ্যাঁ তাহলে আবার বড় বড় কথা কও এখন ভাই হিকাই না কেন আমি কি জোর করে হিকবো এখন চামচা হিসাবে হসুরে নাকি যায় এত নেটিভ বুঝাও কি আর কি করবা এবারে মজা দিয়ে হসুরে বুঝাও কি এবারে মজা দিলি হসুরে মজা পাবো তুমি মজা পাবা হরসে ভাই আমি মনে করে মেলা খেদমত করছি মেলা হের পাশে ঘুরছি এখন দেখি আমি কি করে হারি এই ব্যবস্থা করতেছি ও তো তোমার আইল বালি ছাড়াবো বুঝাও কি আর তোমার কিছু শিখাবো না আচ্ছা যাও যা ছাড়ো না ছাড়বনি আচ্ছা ঠিক আছে তুমি রাগ করছো বুঝছি তুমি যাও আইল বালি ছাড়ো দাও যাও আল্লাহ না শালারা এই হুমন্দির বলার নিগে মাইসে কি তুই কি কই গছে মাইসের আমি অন্য সাতটা নিয়ে যাবো কিছু নিয়ে হুমন্দির বলা তুই আমার কিছু দিলি না তোর খবর আছে তুই কি মনে করছা তুই মনে করছা তো তোর মেয়ের জামাই রে আমার মেয়ের জামাই কিছু শিখাইছি না মেয়ের জামাই কি ঠিক থাকবো তোর মেয়ের জামাই ঠিক ওরে তোর মেয়ের জামাই তোর কোন ফেলে তোর পাশ দিব সেই পাশে আমি এখন থেকে না কি একটা জ্বালা বেদালা তো বসে আমি আল্লাহর বউড়া বিয়ার পরে ঠিক আছে এই যে আইসো না কবিরাজের কাছে নিয়ে গেছি আজকে এর সমাধান করে দিব কি একটা বেদালা পড়ছে এই কাঁদে এই আসে এই মারে এই গুছায় আবার এই আলোর করে সুমাকে আমি তো কিচ্ছু বুঝি না যাই নাও দুঃখ ভাই আমি দুঃখ ভাই কবিরাজের কাছে তোমার নিয়ে যাবো কবিরাজের কাছে নিলি কবিরাজের কাছে নিলি তুমি ভালো ভাই ওই এই যে আবার আসা আসে আরম্ভ করলো দেখাচ্ছে কি একটা বেজালে বসি কাম কাজ বাদ দিয়ে আবার অফিসে বসে থাকুন লাগে কবিরাজের কাছে নিবা হ্যাঁ নিবে ভালো মামি তুমি ভালো বা তুমি এই যে আমার না যদি আমারে মারো
আমার কারো আবার আমার নাকি কালকে তো আমার প্যান্টটা ছিঁড়ে হালাইছো তুমি। এটা কাম করছো, নতুন প্যান্ট তুমি ছিঁড়ে হালাইছো কে? আমি কি ইচ্ছে করে দিচ্ছি? তুমি তো ছিঁড়ে নাই, কালকে ভালালে কয়ে দিলা যে বিরিয়ানি খামু। হে বিরিয়ানি আনলাম, বিরিয়ানি হাঁটু তুমি ফালাই দিলে। এটা কাম করছো? আমি কোনো কিছু ইচ্ছে করে করি না, হয়ে যায়। তো কোনো কিছু করো নাই, নজর কবিরাজের কাছে নিয়ে যায়, জানা রাখা দিয়ে তুমি ভালো হবে, পাগলামি করো যাবে না। রাস্তা এখন কেমন পাগলামি করো না তুমি। নাও 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 আমার শুনো নাও। ও তাহলে আমি গেলাম। যাবা তো তা ঠিক আছে, মিয়া জামাইরে যে পঙ্গু বানাইলা এর কি ব্যবস্থা করলা? পুঙ্গু বানাইলাম মানে? কে তুমি জানো না পঙ্গু বানাইছো না কি বানাইছো জানো না তুমি? আরে কি হ্যাঁ? কি কইতাছ? তোমার সাথে এতটা কাল ঘুরাইলা, কোনো কাজ কাম জামাইয়া করলো না, তুমি একটা ফুফা কিচ্ছু শিখাইলে না, তুমি পাইছো কি? কত তুমি কি পাইছো? কত কাল ঘুরছে আমার পিছে? হ্যাঁ মেলা কালি ঘুরছে। হ্যাঁ? যদি 5 দিন ঘুরে থাকে তাও তো 5 বছর ঘুরছে। 5 কি বছর মনে করছো? 5 বছর এটা তাবি দেরি হইলো। আমি কয় বছর তাবি দেরি করছি? আমি 3 বারণ 36 বছর মনে করতে এই সাধনেই আছিলাম। এটা কিন্তু তোমার পান না, এটা তোমার মিয়ার জামাই না, তুমি তো আগ্রহ করে আগে মিয়ার জামাইরে শিখাবা। তুমি যেমনি ঘুরা ঘুরা খাও তো মিয়ার জামাই এমনি খায়া হারে। না থাকে গা হ্যাঁ মেয়ের দামাই দেখে এবারে বেকি দা লাগবো। ও সে একদিনকে সাধনে না করা হবে না। যদি কই যে 24 ঘন্টা তোর বইয়ে থাকা লাগবো, একভাবে এক দিনে এক নিয়ত পারবো? বয়ে থাকা হারবো, ছোট বড় মানুষ এক দিয়ারে বয়ে থাকবো, যদি বয়ে না থাকে সুপার গুলো আটাতে বয়ে তো। তুমি কি মনে করছো? কইলি বহা যায়, কইলি বহাবো। সেদিনকে এক রুগী নিকে বহাইছিলাম, 1 ঘন্টা বইয়ে থাকার নাই। কয় আমার বাথরুমে যা লাগবো, আব্বা আমার জালে কুলাইতাছে না, আমার তল পেটে কামড় দিছে। কইলি বহাবো। আচ্ছা কইলে বয়া হারবো না, ও যদি পায়খানা ধরে তাহলে ও কবো না তোমারে। হেডা কয় কি অপরাধ, ওটা যদি পায়খানা করে তাহলে পরিবেশ নষ্ট হইতো। আরে যা নিও ঠিকটাই পারবো না কিছু, ওর কিলকে লাভ নাই আমার। তোমার নিয়ম ঠিক আসল না। আব্বা আব্বা আমি যে আপনার বাসায় এতদিন ধরে ঘুরতাছি, হ্যাঁ। এই যে কাম লস করে, আচ্ছা আপনি কি আসলে আমার কিছু দিবেন কি দিবেন না? তোমার তো আমি কই নাই তুমি আমার পিছে পিছে ঘুরো। হ্যাঁ কই নাই আপনি? তোমার কইছে আমি। হ্যাঁ? আচ্ছা বাবাজি, আমি তো ব্যাগ কাজ কাম বলতে আমার ব্যাগ কাজ কাম পঙ্গু, মানে আমি নিজেও পঙ্গু হয়ে গেছি গা। আপনার বাসায় ঘুরে ঘুরে আপনি কিছু দিলেন না কিসের দিকে? আমি মেয়ের জামাই, আমি দেওয়া আমি পাওয়ার আরে এই যে আমার কথা শুনো, তোমার হসুরের লাগা কথা পরে কও। এখন তোমার হসুরে ওই দিন কাছে রুগী গো সামনে তোমার 1 ঘন্টা বয়ে থাকবার কইছা। হ্যাঁ। তোমার যে পায়খানা করছা, আমি মিশা কথা কবে খানি মিছা কথা না। তুমি আজকাল মিছা কথাও কও। মিশা কথা কই দেখে দেখে না মনে করতে কামাই করে কোনো আয় উন্নতি পাওয়ার কথা সেটা মিছা কথা। এলই তো কই যে আজকে 5টা মাস ধরে 500 টাকা ভরে আনা হারে নাকি? আরে ওর বাসন ছোড়ো, ওর আমার বাসন ছোড়ো। বাসন বড় হোক আমি দিবনি। বাসন বড় হইতে বলে বুইড়াই বইড়া গেলি বার দাও তো বাসন বড় বা ওই তোর কিসের বাসন বড় হইছে? ওই তোর কয়দিনকার বাসন? ওরা খোদা মিয়ার জামাই কি তুই তাহার করো? আমি নেই কোন জানে কয় বছর ধরে বিয়া করছি আপনি করতে, হ্যাঁ? আরে কয় বছর ধরে কইছো? 5-6 বছর তো হইছে। তাহলে আপনি কোন 5-6 বছর ধরে তো বিয়া করছি, তার 5 বছর ধরে আব্বার বাসাই করতেছি, তাহলে আমার এই 5 বছরের মধ্যে কত টাকা কামাই করতাম হেঁটে দিয়ে বই যাবে নাকি? আমার কিছুই দেন না। আবার 5 বছর ধরে করছি, 5 বছর টিহা দে নাই কামাই। আর প্রতিদিন 500 টাকা করে কামাই করবেন, হিসাব করেন কত হয় টাকা দেন, হিসাব করো তুমি, হিসাব করো। একদিনকার দিয়ে দিবনি আমি তোমার। হ্যাঁ? দিয়ে দিবনি আমি। আপনি কি আবার কোনো কিছু দিবেন না দিবেন না? আমার সময় নাই এখন দিমুনি, তুমি চিন্তা। আপনি যান, আমার সময় নাই, আপনারা 5000 বাস দিব, এই কাম হইতাছে। আমার গুণ ঠাড়া করবো এমন কোন এলাকায় আছে রে আমার উপর দে, আমার গুণ ঠাড়া করবো এই যে আমি তোরে কইছে গেলাম। আমার নাকি জিত করলেন, আমি মেয়ার জামাই, আপনার হ্যাঁ। কবিরাজগিরি থাকবো না, তুই জানেন? পারলি আমারে যা পারস করিস। আম্মা, আমি কে তাছি শোনা, এই আব্বা মনে হলো আমার কিচ্ছু দেয় নাকি, আমার খালি ঠকাইলে আমার খালি ঘুরায় আর ঘুরায় আর নানান সুদা দেয়। আমি তো এই সাধনায় বই না পায়খানা পেশা করবো গেছি। তুমি বিলে আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা বোবা দিছে 10-15 বার হইলো যায় সব করে গেছে। ওরা কি তোমার কি ওরা কি ডায়াবেটিস হইছে? ওরা কি আস্তাব যা জিনিস কবো দেখি আপনি বিশ্বাস করেন? না আমি তো মানে বাসি, তোমার কি ডায়াবেটিস হইলো নাকি? এতবার মুখ পার গেছিলাম। দুরু বাবু একবার দেয় নিকে ও একবার জানাই না মিছা কথা আরে কইতে তোমার হসুরে এত মিছা কথা কইতাছে। দুইটা মিছা কথা কইতে এইটার ব্যাপারে একবার কইছে বহাইছি আধা ঘন্টা নিকে বাথরুমে গেছে, আবার কইছে পেশাব করে নিকে, মিছা কথা কইছে। ও মিছা কথা কইছে। আন্টি মিছা কথা কই নাই। আমি তো উঠতে বইতে তোমার হসুরের লাগা নারাই করতাছি, আমার তো নারাই মানে নারাই কোনো কামই লাগতাছে আমি না। তো জানি আম্মা যে আপনি আমার মুহি টানবেন, হ্যাঁ? ওই হুমুন্দি আমার মুহিটুকা টানে না, আমার মুহি নজর মুহি চাই না। এই যে বাবাজি তাহলে ঘরে খাওয়া দাওয়া কইরা তারপরে যাও। খাবো না বাবু, আপনার ঘরে খাওয়ার দরকার নাই। আব্বা যখন আমার কোনো কিছু দিল না, আপনি খাবার দেওয়ার কি করবেন? আপনি তো খাবার দেন, আপনি তো আদর করেনি। আপনার শাশুড়ির দায়িত্ব পালন করেন। করে আব্বা গিরি করে, আব্বার পাশে আজকে থেকে লাগলাম মনে করি। বাবাজি যে রাখলে ভালোই হেরাই করো, কিন্তু বেশি মাইরা মুইরো না। ঠিক আছে, যেমনি শিক্ষা পাওয়া উচিত তেমনি পাবো। তো সাধনারে বলে
আসিয়া মানব কুলে আমু সাবাই কি জামাই ভালো আছে না হুজুর ভালো আছে রাগারি করে কে গো রাগারি করবো না বাবু আপনারাই দেখেন আপনারা তো হসুর হ্যাঁ। আপনারা তো এলাকায় দেখতেছেন বেশি। আরে বাবু ওই ছেলে কি হেইডা তো কবা আমি যে বাজারে আমার হসুরের পিছনে যে এই 5টা বছর ধরে যে ঘুরতাছি হ্যাঁ। 6 বছর ধরে বিয়ে করছি হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। 5 বছরের আজকে মজুরি সাবার গেছিলাম যে আপনার বাজার ঘুরে আপনি তো আমার কিছুই দিলেন না কোনো খেলাপতিও দিলেন না কোনো যারা ভিগা গেলেন না এখন বুঝছি বাজান তার মানে তোমার হসুরের 5 বছর ধরে হসুরের গোলামি করছে কামলা দিছ কামলা দিছি, হসুরের বন্ধন কামলা দিছি। ছিল মেয়ের জামাই টুবলা টানছি এই মনে করেন যে হেরোইন তার মানে তুমি চাইতেছ যে হের বান্ডে থেকে কিছু জিনিস তোমারে দেখ হিগাই হের দিই। মুতা তুমি চালান পাতি না ঘুরা ঘুরা কই রাখা ঠিক আছে কুলুর থেকে কুলু হয় সুরে থেকে সুর হয় সাধুর থেকে সাধু হয় ডাহাত তাই না? থেকে ডাহাত। ডাহাতে থেকে ডাহায় মানে দাঁড়াতে এই বেলা এটা ধারণা তো এইভাবে সরে থেকে সরে। মানে হসুরে হলো এই কবিরাজ তুমিও কবিরাজ সবার চাইতেছ কবিরা তোমার চাইতে তোমার পেটে থেকে পুলান হলে হেডাও কবিরাজ হবো। না বাবু ওনার লিগে আসা নাই কিন্তু নিজের একটু আশা ছিল যে আমার হসুর আব্বার কাছে দেখি কিছু হারলে পারে ওইটাই নড়াচড়া করে খাওয়াতাম আর কি বাহ জামাই ফাইন বুদ্ধি এই আশা বুঝছো কি এই স্বপ্ন তোমার জীবনে পূর্ণ হবো না এই আশা তুমি কইরো না কেন এই কথা কোন কিছু নিকে এই এই আশা পূরণ হবে না শোনো এই আশাই যে যদি রাজমিস্ত্রি থাকে হ্যাঁ। রাজমিস্ত্রি যুগাইলারে ব্যাকি শিকায় কিন্তু নেট ফিনিশিং দে মাজা কোনির যে পেস্টটা ওই পেস্টল শিকাই না বাবু কথা ঠিক না হ্যাঁ। হ্যাঁ সহজটা লাগে তারপর যদি একটা রান্না করা যদি একটা মিস্ত্রি তাকে হুতেন ব্যাকি শিখাবো কিন্তু কাড়ে কাড়ে জোড়া দিয়া যে মিল করা না এটা কিন্তু মিস্ত্রিকে শিখায় না তাহলে তোমার হসুর যতই তোমার যে টুবলা টানেকার গুয়ের তেনা মেনা ধোয় পেশা একটা রেখেই দিব ওইটা তোমার জীবনেও ছাড়বো না কারণ হে কামাই করে খাবো কি তোমার আর দিলে? পেশার গোষ্ঠী মারবার নিকে নাচছি আজকে বাসে শোনা যদি না গো আমরাও হেরে খুব একটা দেখাই না যদি তুমি তাই নাকি? ইয়ং মানুষ তুমি হ্যাঁ। শিকল মিকল গলায় থাকতো না ডাবার থাকতো একটা ভাব থাকতো তোমার ভিতরে ঝুঁকির ভাবি থাকতে ভাব থাকতো না হ্যাঁ। হ্যাঁ মুরব্বী মানুষ মন্দির বেলা বেহা ধরে গেছে গা তারপর তো আমার হে ঝুঁকির কোনো লাইন দেয় না তোমার হসুরে যদি 5 কেজি শিকল নাই তুমি নিতে 25 কেজি কত বড়? নিয়ে তুমি একটা ভাব থাকতা তুমি কাপড় তোমার ছাড়া একবার ডাইরেক্ট উলঙ্গ খারিয়া থাকতা পাগল পাগলি দূর বাবু কে কি রাখলা ওটা বাবু পারবো না ওরে কি কও তুমি ন্যাংটা পাগলি তা আসল পাগল শুনে বাজান আমি তোমার একটা কথা কই তুমি যদি এই শিকল মিকল পরে এই কবিরাজি ভাব ধরো আমরা সুস্থ মানুষ অসুস্থ হইয়া তোমার কাছ থেকে চিকিৎসা নিব বুঝছ কি তাই নাকি খেরে আমার না মেলা রুগী গেছে গা হ্যাঁ। রুগীরও বাবু না হ্যাঁ রাইট রাইট এই যে ধরো তোমার শাশির চারজন প্লান হয়ে গেছে গা এই মানজাটা হনো তরতর আছে আবার তুমি যদি কবিরাজ হও ওই মানজার চিকিৎসা করবেন নাকি আমি তোমার কাছে আমার বউ নিয়ে যাবো। তাই নাকি? তোমার শাশিরে নিয়ে যাবো আবার তুমি- তোমার শাশিরে তুমি মানজা গান্ডা ঘুরে তারপর তোমার শাশি আমনের সামনে আরো 3-4টা বুয়া নেবো এঙ্গারে কই কবিরাজ তাই তো তোমার হসুরের জীবনে তো অনেক সময় আছে হসুরে যদি রাই কিলা বাস পাছাতে দিয়ে দিয়ে হারো হয়ে গেল আজকে মনে করেন চালান পাতি পেয়ে গেল হয় নেমু হ্যাঁ। নয় ভালো বাবার দিয়েছি আমি হ্যাঁ, আপন করে তোর নাই মুশরি দেহির মাথায় দিয়াছ চান্দা বুঝছো কি তোমার হসুরে যত হান্দে গুরু চান্দা টানিয়ে নিছে ওই চান্দা তোমার দিতেছ না সান্দা খায় আর সান্দা খায় আর ভে পর্দা বানিয়ে হানো বলেন হসুরের গুষ্টি আমার জীবনে খেলাবো আরে বুঝছটা কে আমি গমের ভিতরে সিটৌড়ি হুদাই আমার এটা টানাটানি করতেছে তোমারে কতদিন কইছি ঘুমের ভিতরে সিটটা উঠবা না তাইলে আমার ভাল লাগে না ঘুম ভাঙা যায় এটা মানে কোন কবিরাজের বগল নিয়ে যাবা এই যে শোনা মিয়া তোমার হসুরে না কবিরাজের মেলা কিছু করে ও নটকা জানে হ্যাঁ হ্যাঁ কি খেলা কি জানে ও হেরে যাবেন কিছু নিয়ে হেনে যাইতাছি আমি গমের ভিতরে সিটটা উড়ি আর জানি বলে কি কই তুমি একাই তো তোমার রোগের কথা কইতাছো তুমি আচ্ছা নিজে কবিরাজি আচ্ছা, করো আচ্ছা, আমি এই রুগীর জামা এ স্বামী বউ বউ আজ কি সমস্যা কি সমস্যা হইছে ঘুমের দান্দা খালি ওই মা এরকম করে ডাকে মাঝে মাঝে মনে হয় আমারও খালা কইরা ডাকে এই যে এই খাচ্ছনি ওনা কই না এর গমের ভিতরে কারে মা কই কারে খালা কই আমি তো শোতে থাকি না আমরা যদি ওই কবিরাজের কাছে যাই হ্যাঁ। বুঝছেন আমরা এই বই থাকবো না কে হ্যাঁ থাকবো না যাবো গা হ্যাঁ হ্যাঁ আমার থাকার দরকার নাই আমার জামাই ভালোই লই চলে এখন আপনার শ্বশুরে বাড়িতে আছে নাকি এটা কোন না পারতে না আরে বুঝো না কে এর মেয়ের জামাই যখন কইতাছে এখন এর কথাই বিশ্বাস করবে কি মিছা কথা কইবো আমি শোনা মিছা কথা কই না আমি হ্যাঁ নাকি 5টা বছর আছিলাম বুঝছেন হে গোন্ডাও জানেন আসলে বোকা বাকি সব তাহলে কার কাছে মেলা দিলে হুদা হুদি বোম্বা হাই হাই মেয়ের জামাই কি মিছা কথা কব না। 5 বছর পিছে পিছে ঘুরে এর ভিতরে কি আছে সব তো শুনছে দেখছে এটা কি হ্যাঁ কিছু থাকতে পারে দিল না নি হ্যাঁ দিত ঠিক আছে লাও আমি নেই করি কিছু যদি থাকতো দিত না মানে তাহলে তোমার অবশ্যই দিত আমি কিন্তু ওইটা আনবার নিকেই ঘুরছি তোমার হসুলের টাউট কবিরাজ কিছুই জানে না টাউট টাউটটা কি তা তো কম কি না। সুবিধা দেয় নাই মাইয়াটা কি দিছে নাকি ও
ওটা ওই বাড়িতে রয়েছে ওরা বিয়া করার মনে করেন 6 বছর ধরে বিয়া করছি 5 বছর ধরে হের 5 বছর ঘুরতাছি না, তা তো বুঝলাম হে যে সদ্য বেশ ধরে চলে হ্যাঁ। মানে ব্যাগ পোশাক ওই আশাক। শেষটার দিকে তো আমি এই ব্যস্ত ছিলাম যে যদি কিছু দিত আমি নইরে ছেড়ে খাওয়া হারতাম মানে তোমার দেয় নাই দেখে হ্যাঁ কিছু জানে না না জানি না ছেলে? আসলে জানা না আসলে জানে না না। মানে কোন প্রশ্ন করছিল যে একটা লোক যদি বুতে ধরে তারে কিভাবে সারার নাকি কি কথা দিয়ে সারার নাকি আমি তো মেলা কিছু কইলাম তো 5 বছর লাগে ছিলাম ব্যাগ সিকিউরিটির লগে আসিলাম ও মানে গুন্ডা গুন্ডা এই কোনে নিয়ে যাবা তুমি তোমার কবিরাজের কথা শেষ হইছে এবার চলো বাড়িতে বন্ড কবিরাজ দেখান লাগবে না অন্য জায়গায় দেখি ঠিকই কইছাও লো জায়গা জায়গা আমি তো শর্ট পাশালে গুবিনাথের কাছে দেন গা আচ্ছা তোমার হসুরটা উঠ এনবাড়া বুঝতে গো এবার এত টাউট বুঝছে আমি হসুর তোর গোষ্ঠী মেরে দিমু তুই কোন আনি কবিরাজ গিরি গিরি খাবি না জেনে যাবি খালি মাসি কবিরাজ টাউট এই হুমন্দির বলে গার্জের তোমরা হুমন্দির বলে আমার নতুন ঠকাইছাস দেখ মেয়ার যা বাইরে পেলান্টি গোল দেওয়ার কারণ কি তোরা দিব না একবার কোন দিকে যাই এমনি যাবো ছত্রিশ হাজার দেবো তার মাথা খাস এই যে আধা ঘন্টা ধরে জারতাইছেন একটা কোনো বাউই তো বুঝতাইছি না কোনো বাউই তো বুঝতাইছি শরীর ইটকা বার কমে নাই এটা কোনো বার আরে কোন থেকে মানুষ জন এই কোনকার পাগল হইলো এই কবিরাজ সব রুগী নাইছি এই যে রুগী নাইছি আমার বউ মাথা সমস্যা মাথায় সমস্যা মনে করেন যে একবার আসে একবার কান্দে একবার এই যে কথা কয় মনে করেন যে আবার আমারে কিলায় বুঝছেন কি তোমার বাড়িতে কোনো সমস্যা আছে আরো চিকিৎসা করবার নিয়ে গেছে একটারও চিকিৎসা করবার দিব না ব্যাগটি এদিকে খেদামু হসুরের ব্যাগটির সামনে দুলাম বানাবো দেবো ওরে খারাপ বানাবো হুমন্দির বলাতে আমার কিছু দেশ নাই তোর খবর আছে কি মনে করছা তাহলে তোমার বাড়িতে আর কোনো মানুষজন নাই তুমি একাই স্বামী আর এটাই তোমার বউ সমস্যাটা কিভাবে সমস্যাও মনে করেন যে এই যে পাকার পারে গেছাল দুপুর বেলা সেদিনকে তারপরে থেকে এই অবস্থা এই যে নাচে ওই নাচে দেখছেন? কি বার আসাল রোববার না মঙ্গলবার মঙ্গলবার আছে তার কাছে কি জিজ্ঞাসা কিসের নিকে না দিগা এই যে কে কবিরাজ চিকিৎসা করবার আইছি এই তুই কবিরা হ্যাঁ। কিসের কবিরা হ্যাঁ এ সাইকেল লাগাইলে মালা বলিবারে কালা পোশাক বলিবারে কবিরা এ ভূতের চিকিৎসা করে আমগো এলাকা আমরা জানি না কোন গন্ডার চিকিৎসা জানেন আমি 5 বছরের 5 বছর কিছু জানেন না আপনাদের তাই না এই ফাও মনে করে কবিতার জি কইরা মনে করে টাকা পয়সা নিয়ে খা তুমি কি করতেছা ভাই আমার মনে করে পেটে বিষ তো ভাই ধারা নিলে হারবো কোনো বাই হয় না তো খালি এতে জায়গায় জায়গায় যায় না এবারে মনে করে টাকা পয়সা নাই কারণ হার কোনো এতে বকে কি আমাদের নেই কামাই করে খায় তার মানে এর চিকিৎসা রোগী ভালো হয় না না। হ্যাঁ এই তাহলে আপনি বন্ডা কি করে কয়টা বছর করে হ্যাঁ? ভাই, আমার বউটা ধরে নিতে পাগল হয় এই যে বাবাজি শুনো আমার কথাটা শুনো এই যে বাবাজি কি না বাবাজি শুনো এই যে দেখছেন এতে এই শুন শুন তুই আমার কামাই রুজি করে খাবার দিবি না আমারে আমরা আমি কামাই করে তাহলে এই যে আমি যে কামাই রুজি করবার নিকে বাইরে হইছি তুই যে আমার পিছে পিছে বাইরে হইছে হ্যাঁ। এটা কি তোর ঠিক হইতাছে ব্যাখ্যাটা ঠিক হইতাছে এটা কে এটা কিছু জানে না এটা আপনারা ভালোভাবে জানে আমরা না তা তো জানি না আজকে পরিচয় করে দেয় এটা হলো আমার হসুর নাগে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করে আসলে যে পোশাক পরে খালি এই কাম করে খাওয়ার আলসি পোশাক পরে যদি টাড়ামি শুরু ধরেন আমার বউটা ধরেন শিক্ষা দিতেছে ভালো না তোমার দুর্লভ না ওই শালারে তো তাদের না রে আবার কত মহিলা মানুষের যে বান্দে টিয়া নিছে রে ওই শালা বান্দে টিয়া নিছে কা আমার তো তো ভাই রাখছি এই ভাই 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 আপনি মেয়ের জামাই ওই না যাই করুন আপনি ভালো একটা কথা কইছেন যে বলবো আপনার কথাই বুঝা গেল ওই শালা জান নামে দিও ভাই আমার বউটা নিয়ে কোনে যাবো আমি তাহলে মেন্টাল হাসপাতালে যাবো কি না এটা মানসিক রোগ বুঝছাও কি আমরা এটা যে পলু ফকির আছে না হ্যাঁ। পলু ফকির কাছে নিয়ে যান গে একবারে ভালো করে দেব আসলে ওরা ধরতে ভূতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো করলেন খালি কিভাবে রে? দেখছেন দেখছেন তেবা করে কারণ আমি জানি তো আমার যান, যাও। হ্যাঁ শালার খাতুনি মহিলা ভাই হে ওরা আমনে কি হয় কোনটা ওরা আসল কথা আমার হসু হ্যাঁ হসুরে না এই হুমন্দির বলার মাসে 5 বছর গুছি মনে হয় একটা হিক পানি গে যে হাও দেবা কামাই করে খাই আমু কামাই করে খামু আমার কিচ্ছু দেয় না মিশা কথা কইয়া মানে গুতা খিলালাম আসলে আমার হসুরের ব্যাগটাই জানে আমারই কিছু দেয় নাই